সো ফাইনালি আজকে ব্লগটা শুরু হচ্ছে তিরুপতি স্টেশন এবং তিরুপতি মার্কেট সংলগ্ন একটা ব্লগ। পেছনে আমাদের হোটেল অন্নপূর্ণা, যেখানে আমরা স্টে করেছি। আর আজকে আসলে কিছুটা সময় হাতে পাওয়া গেছে, যার জন্য মনে হলো একটুখানি তিরুপতি সারাউন্ডিংটা একটুখানি ঘুরে বেড়ানো যাক। হ্যাঁ, তো স্টেশনের কাছাকাছি আমরা যেহেতু আছি, আর এখানে একটা বিরাট বড় মার্কেট আছে, তাই আমরা একটুখানি হেঁটে হেঁটেই মার্কেটের চারিদিকটা কিছু ঘোরাঘুরি এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার চিন্তাভাবনাও করছি। তো চলো আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো তোমরাও। এইটা হচ্ছে, এইদিকে হচ্ছে তিরুপতি স্টেশন, আর হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়ে স্টেশনের সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা। দুধারে প্রচুর লজ আর হোটেল, মানে মানুষের এখানে থাকার সমস্যা হওয়ার কথা না। তো ফাইনালি তিরুপতি রাস্তায় আজকে দেখা মিলে গেল এই গান্ধীজির মতো একদম লুক লাইক সেজে জাস্ট তিরুপতি। এখানে সুইট কর্ন বিক্রি হচ্ছে রাস্তায়, স্ট্রিট ফুড আরেক জায়গাতেই সুইট কর্ন দেখা যাচ্ছে। মানে তিরুপতির মার্কেটে সুইট কর্ন বেশ একটা প্রসিদ্ধ একটা টিফিন বলে মনে হচ্ছে। এই মন্দিরটির সন্ধান পেলাম, কি অদ্ভুত সুন্দর একটা আলোকসজ্জা, আর মন্দিরটার যে স্থাপত্য শিল্প দেখে তো মনেই হচ্ছে যে আমরা মানে কি বলবো, সাউথ ইন্ডিয়ার সেই টিপিক্যাল মন্দিরের পেয়ে গেছি। কিন্তু এই সুন্দরভাবে যে আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা দেখো তোমরা, আর ঠিক তার চারপাশের বাজারটা এই রকম। হরেক রকমের চুড়ি দোকানিরা পসরা সাজিয়ে বসেছে, হরেক রকম থালা বাসনের দোকান, কাঁসার থেকে শুরু করে পিতল থেকে শুরু করে এখানে সব ঠাকুরের তিরুপতি বা গোবিন্দ নারায়ণের যে মানে প্রতিকৃতি, সেগুলোকে ফটো ফ্রেম করা আছে। আর এই সুন্দর হচ্ছে এই মন্দির সংলগ্ন যে মার্কেট, সেই মার্কেটটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে একটা অদ্ভুত দুখানা পুতুল জোড়ায় জোড়ায় দেখতে পেলাম, এগুলো কি বলে, এগুলো কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় আমার ঠিক জানা নেই। তোমরা যদি জানতে পারো কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। শত শত বছরের পুরনো ভাস্কর্য এখনো পর্যন্ত অমলিন, দেখে চোখ ধাঁধিয়ে যায়। একটু বলে রাখি, যারা পরে আসবেন এই ভিডিও দেখে এই গোবিন্দ স্বামী মন্দিরে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই মন্দিরে কিন্তু একটা ড্রেস কোড আছে। সো এই মন্দির যদি প্রদর্শন করতে হয়, মন্দির যদি দেখতে হয়, তাহলে কিন্তু একটা ড্রেস কোড ফলো করতে হবে। যেমন সাউথ ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল অ্যাটায়ার, সেটা পরতে পারেন, না হলে একদম শুদ্ধ বস্ত্র পরে কিন্তু মন্দিরের মধ্যে আসতে হবে। তো আমি যেহেতু ক্যাজুয়াল ড্রেসে বারমুডা পরে গিয়েছিলাম, তো আমাকে স্বাভাবিকভাবেই মন্দিরে অ্যালাউ করলো না। আর রাত হয়ে গিয়েছিল, তাই পায়েল আর রোদ্দুর মন্দিরটা দর্শন করে এলো। আর আমি তিরুপতি যাওয়ার জন্য নিজের পছন্দের সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাটায়ার কিনলাম, যেখানে আমার জন্য ছিল ধুতি আর কাঁধের যে গামছা, আর হচ্ছে রোদ্দুরের জন্যও ছিল ইলাস্টিক বা ভেলকো দিয়ে আটকানো হচ্ছে ধুতি, আর তার সঙ্গে ছিল ওর জন্য গোল্ডেন কালারের শার্ট। এগুলো খুব সুন্দরভাবে একই মানে দোকান থেকে পারচেস করলাম, আমাদের খুব সাইজ মতো হলেও, এবং দোকানদারের সঙ্গে একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা স্থাপন হয়ে গেল। সো খুব সুন্দর একটা সময় কিন্তু তিরুপতি মার্কেট থেকে বেরিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু কাটিয়ে ফেললাম। একটা সন্ধে, একটা অমূল্য সন্ধে কিন্তু আমরা এখানে কাটালাম। আপনারা কোনো দিন এই গোবিন্দস্বামী মন্দিরে এসেছেন কি না আমার জানা নেই। যে এই ভিডিওটা যারা যারা দেখবেন, তারা যদি তাদের মধ্যে যদি কেউ এই মন্দিরে এসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন কমেন্ট বক্সকে, এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। যখন আমরা টুকিটাকি মার্কেটিং সেরে উঠলাম, তখন কটা বাজছে জানেন? প্রায় রাত্রি 9টা 10-15, আর আমাদের পেটে তখন ছুঁচোয় ডন দিচ্ছে। তাই আমরা ওই দোকানের বিল মিটিয়ে আর বিন্দুমাত্র দেরি না করে চলে এলাম ওই এলাকারই একটা প্রসিদ্ধ রেস্টুরেন্টে। এখন আমরা রাতের খাবার খেতে এসেছি পাঞ্জাবি ধাবাতে, যেটা তিরুপতি স্টেশনের কাছে বেশ জনপ্রিয় একটি খাদ্য প্রতিষ্ঠান বলে লোকজনের মতামত। তাদের রিভিউ দেখেই আমরা এখানে খেতে এলাম। অথেন্টিক নর্থ ইন্ডিয়ান ফুড এখানে খুব ভালো মতো পাওয়া যায়। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানকার কিচেন
কিচেনের ফার্স্ট পোর্শন, মানে এখানে শুধুমাত্র তাওয়া রুটি, রুমালি রুটি এগুলো এখানে তৈরি হয়। এরপর সেকেন্ড পোর্শনে যে আরও অনেক কিছু যে মেন স্ট্রিম যে খাবারগুলো সেগুলো তৈরি হচ্ছে। আর সামনে বিরাট মানুষ ভিড় করে আছে। আমি প্রায় আধ ঘন্টার মতো লাইন দিয়ে দাঁড়ানোর পর এখানে খেতে পারছি। এখানে আমরা অর্ডার করেছিলাম রুটি আর বাটার পনির। বাটার পনিরের মধ্যে পনিরের পরিমাণ খুবই কম ছিল, আর রুটিগুলোর সাইজ কিন্তু আমার মনে হয়েছে যথেষ্টই ছোট রুটির দামের অনুপাতে। সে যাই হোক, দক্ষিণ ভারতে এসে যে অথেন্টিক উত্তর ভারতীয় খাবারের স্বাদ পাবো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তাই দাম যতই নিক না কেন বেশ আনন্দ করে সুস্বাদু এই খাবারগুলোকে উপভোগ করলাম। খেতে খেতেই মনে হলো কালকে কিন্তু ভোর আমাদের তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তাই দেরি নয়, তাই চললাম হোটেলের অভিমুখে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন।